হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আজকের দিনটা হলো সোমবার 22 জুলাই আর ব্লগটা ইভিনিং থেকে শুরু করছি। তো চলো একটুখানি বেরু করতে যাচ্ছি, সোমবারের একটা শুভ কাজ সম্পন্ন করতে যাচ্ছি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আমি একটা নর্মাল কুর্তি পরে নিলাম, কারণ আকাশ, আমি আর মিঠি একটু বেরোবো বাজারের দিকে। আকাশ এখনও কাজ থেকে আসেনি, ও কাজ থেকে এলেই আমরা সাথে সাথে বাজারের জন্য বেরিয়ে যাব। কর্তামশাইয়ের সাথে বেরোচ্ছি বলে কথা, তাই জন্য একটুখানি সাজুগুজু তো করতেই হবে। সারাদিন একটা পাগড়ির মতোই ঘুরে বেড়াই, চুলটাও আঁচড়াই কিনা সন্দেহ আছে, কিন্তু বেরোলে একটুখানি পরিপাটি হয়ে বেরোনো তো বানতা হয়। বরমশাইয়ের সাথে বেরোচ্ছি বলে কথা, আবার তার উপরে আজকে বরমশাই নিজের ইনকাম থেকে আমার একটা শখ পূরণ করবে। হ্যাঁ, শখটা খুবই সাধারণ, কিন্তু ও যে আমার কথা মাথায় রেখে সেটা পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছে, এটাই তো অনেক। আমাদের কাছে কিন্তু এইটুকু শখ পূরণ করার মতনও সামর্থ্য নেই, কিন্তু সেই চেষ্টায় যে ও চালিয়ে যাচ্ছে বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য, এটার জন্য আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আর বন্ধুরা, তার জন্য একটুখানি রেডি হয়ে নিচ্ছি টুকটাক। বেরোনোর আগে এই একটু সিঁদুর লাগিয়ে নেওয়া, সিঁদুরটাও যেন শেষ হয়ে এসছে, এটাও আমি পড়তে পড়তে দেখলাম। আর তারপরে এই আকাশেরই মুখের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, নাহলে আমি সচরাচর কোনো ফেস ক্রিম ইউজ করি না। তোমরা তো আর এটা জানতে বাকি নেই যারা রেগুলার ব্লগ দেখো। আর মিঠির কিন্তু এক্সাম রানিং, ওকে তাও নিয়ে যাচ্ছি, কারণ ও ঘর থেকে বেশি বেরোয় না। কিন্তু তখনও অবধি আমরা এটাই জানি আমরা তিনজনে বেরোচ্ছি, কিন্তু ফাইনালি কি হয় দেখতে থাকো। কারণ মিঠি সোনাকে যখন আমি ড্রেস পরাতে গেলাম, ওর ফেস কাটিং দেখে মনে হলো ও একটুও যেতে রাজি নয়। তারপরে ওকে ভালো করে জিজ্ঞেস করতে বললো ও যাবে না, ও ঘরেই থাকবে। তো ওকে ঘরে রেখেই আমরা বেরিয়ে পড়লাম। আমি যতক্ষণ রেডি হচ্ছি, মিঠি পাশ থেকে আমাকে প্রশংসা করেই যাচ্ছে। দেখো এই যে মিঠি কি করেছে, ভেঙে দিস। হ্যাঁ, আর লাস্টলি একটু চোখে কাজল দিয়ে দিলাম। আর বিশ্বাস করবে না, মানুষ সাজুগুজু করলে তার হাজব্যান্ড প্রশংসা করে, তো আমার হাজব্যান্ডের তো এইসব বালাই নেই, কখনোই প্রশংসা করে না, ওর একটু এক্সপ্রেশন কম। কিন্তু আমার মেয়ে একটুখানি আমাকে অন্যরকম দেখতে পেয়ে সামনে বসে কত যে প্রশংসা করছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার কি ঘুরে টুরে আসার পর বলছে, মা তুমি সবসময় চোখে কাজল দিয়ে রাখবে, তোমাকে না চোখে কাজল দিয়ে রাখলে খুব সুন্দর দেখায়। আমি বিশ্বাস করতে পারছি না, একটা 5 বছরের মেয়ে প্রশংসা করছে, তারও আবার কিছু চয়েস আছে, তার মাকে সে কী রূপে দেখতে চায়। আমি বলছি সত্যি আমাকে কাজল দিয়ে রাখলে তো চোখে ভালো লাগে? বলছে হ্যাঁ মা, তুমি এরকম সাজুগুজু করে থাকবে, সবসময় হাতে চুড়ি পরে থাকবে আর চোখে কাজল দিয়ে রাখবে। এটা নেক্সট ডে বলছিল আর কি, তাও তোমাদেরকে শেয়ার করে দিলাম, যেহেতু ব্লগটা আমি অনেকটাই লেটে পোস্ট করব। তো এখানে আমরা রেডি মোটামুটি বাজারে যাওয়ার জন্য। তো আকাশও এসে পড়েছে আর বেরিয়ে পড়লাম আমাদেরই বাড়ির সামনের বড় বাজারটাতে। তো চলো প্রথমে কোথায় যাই দেখা যাক। আর এখানে আমি বাজারের মধ্যে অলরেডি এন্ট্রি করে ফেলেছি আমরা দুজনে। সবার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, যেটা সোমবারে যে কাজটার জন্য বেরিয়েছি তার মধ্যে ফার্স্ট কাজ এটাই, যে মিঠির জন্য একটা জুতো নেওয়া, যেটা কোনো শখের জন্য বা ভালোবেসে গিফট পারপাসে না, ও স্কুলের জন্য। স্কুলের জুতোটা না ভীষণ টাইট হয়ে গেছিলো, সেটা নার্সারিতে কিনেছিলাম, সেটাও আমরা এমন অবস্থা ছিল নিজের টাকা দিয়ে কিনতে পারিনি, ওর মাসি পে করেছিল তো কিনেছিলাম। কিন্তু এইবারে যেহেতু ওর বাবা কর্মরত, ওর বাবা নিজের ইনকামের মাধ্যমেই তার মেয়ের জন্য জুতো কিনতে পারছে। এগুলো সত্যি বলছি, এগুলো খুবই ন্যাচারাল জিনিস, সবার বাবাই তার সন্তানের জন্য কেনে, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় জিনিস। আমরা আস্তে আস্তে যে নিজেদের লাইফের ট্র্যাকে ফেরত আসছি। মিটি যেহেতু আসেনি, রেফারেন্স হিসেবে ওর পুরনো জুতোটাই নিয়ে এসেছিলাম সাইজের জন্য। তারপরেই আমরা একটা জায়গায় বেরিয়ে পড়লাম, সেটা গাড়িটা রেখে হেঁটেই পথে, যেখানে কিনা অনেক সম্ভার রয়েছে, অনেক কালেকশন রয়েছে। যে জিনিসটা কিনতে আমরা বেরিয়েছি সেটা নেওয়ার জন্যই আমরা ওই লোকেশনটাতে হেঁটে হেঁটেই দুজনে স্বামী স্ত্রী চলে যাচ্ছিলাম। তারপর আর কি কর্তামশাইকে অনুসরণ করে তার পিছু পিছু আমিও হাঁটা দেওয়া শুরু করলাম, আর পৌঁছে গেলাম সেই সম্ভারের জায়গায়। কিন্তু হ্যাঁ, এই লোকেশনটার আইডিয়া কিন্তু আমি আকাশকে দিয়েছিলাম। এখানে কিন্তু
প্রপার মার্কেটের তুলনায় অনেক সস্তাতেই এই চুড়িগুলো পাওয়া যায়। তো তোমাদের বুঝতে দেরি নেই, আমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে চলে এসেছি বাজারে। আর এখানে কিন্তু চুড়ি চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি চুড়ি আর চুড়ি, কালেকশনের শেষ নেই। আর এখানে নববধূ মানে যারা নিউলি ম্যারিডরা যারা চূড়া পরে দেখো এখানে সেটারও কালেকশন ভর্তি রয়েছে। চারিদিকে কি ছেড়ে কি দেখবো বলো তো, চুড়ির কালেকশনেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাও আমি তোমাদের জন্য যতটা পারলাম অল্প অল্প ক্লিপ নিলাম। আবার বেশি দেখালেও তো তোমরা বোর হয়ে যাবে আর ভিডিওটা হয়ে যাবে বড়, তাই জন্য চেষ্টা করলাম অল্পর মধ্যে তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিই। তো এখানে আমাদের আগে কয়েকজন কাস্টমার ছিল, তাই জন্য আমি দাঁড়িয়ে বাকি চুড়িগুলো দেখছিলাম। ওদেরকে দাদা ছেড়ে দিক, তারপরে আমাকে চুড়িটা পরিয়ে দেবে। আমি কিন্তু এবারে চুড়ি ঘরে নিয়ে যাব না, নিজের হাতে পরবো না, আমি ওনার হাতেই পরবো আবদার করেছিলাম। কেন কি নিজে পরলে না অনেক চুড়ি ভেঙে যায়, আর আমি এক ডজনই কিনবো, সেখানে যদি চুড়ি ভেঙে যায় তাহলে আমার হাতে পড়ে থাকবে কয়েকটা মাত্র। তাই জন্য আমি ভাবলাম ওনাকেই বলি যে আপনি আমাকে পরিয়ে দিন। তো দাদা রাজি হয়ে গেছে। আর এদের হাত কতটা ভালো আমি জানি না, কারণ শাঁখাওয়ালারা তো শাঁখারিরা তো খুব সুন্দর করে চুড়ি মানে শাঁখা পরায়, বাট কাঁচের চুড়ি তো যতই ভালো হাত হোক ভাঙবে তো নিশ্চয়ই। তো আমি সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম। আর চুড়িওয়ালা দাদাকেও আমি সাবধান করে দিয়েছিলাম, দাদা চুড়ি যে কতগুলো ভাঙবে তার নেই ঠিক, কারণ হাত কিন্তু ভীষণ শক্ত। কিন্তু উনি বললেন একদম চিন্তা করো না বোন, আমি এমন টেকনিকে চুড়ি পরাবো যে তুমিও এবারে অবাক হয়ে যাবে। আর দাদা কিন্তু তার প্রমিস রাখতে পারে কি না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার হাত কিন্তু ভীষণ শক্ত, আমি কিন্তু ভালো করেই জানি দাদা তার প্রমিস রাখতে পারবে না। কিন্তু চুড়ি পরানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর এখনও অবধি একটাও চুড়ি ভাঙেনি। তো দেখা যাক লাস্ট অবধি কি হয়। আমার মুখের যে এক্সপ্রেশনটা দেখছো এটা হচ্ছে শুধু অবাক হওয়ার এক্সপ্রেশন, কারণ আমি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। আমার হাত যা শক্ত, আমি মেটালের চুড়ি ছাড়া যে আমি কাঁচের চুড়িও বিনা ভেঙে পড়তে পারবো আমি ভাবতে পারিনি। তো ঘরে গিয়ে পুরো লুকটা দেখাচ্ছি। তার আগে বাজারে আরও কিছু জায়গায় গেছিলাম আরও কিছু জিনিসপত্র কেনার জন্য। তারপরে সোজা ঘরের দিকে আসার সময় ঘরের সামনেই এই পেট্রোল পাম্পটা পড়ে। তো এখানে আকাশ চলে এসছে গাড়ির তেল ভরাতে, আর ওর আগে অনেকজন ওয়েট করছিল। তো আর আমিও অনেক জিনিসপত্র নিয়ে একটা জায়গায় সাইড দেখে বসে পড়লাম, কারণ এইসব জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনেছি আর না কিনেছি। তার আগে যার জন্য এই জুতোটা কিনেছি তাকে এসে দেওয়ার পালা, কারণ বেচারার পা অনেক দিন ধরে কষ্টর মধ্যে ছিল, কারণ ওর পায়ের আঙুলগুলো মুড়ে থাকতো, তাও বেচারা ছোটো সাইজের জুতাটা পরে যাচ্ছিল। কিন্তু ও এতটাই ভালো, কখনো কমপ্লেন করতো না। আমি বুঝলাম যে ও কমপ্লেন তো করবে না, কিন্তু ওর আঙুলের শেপটা না বেঁকেই যাবে এইভাবে যদি ও আঙুল মুড়ে রোজ জুতো পরে যায়। তাই জন্যই এরকম সিজনের মাঝখানে জুতোটা কিনলাম, কারণ এখন নতুন ক্লাসের ওয়েট করলে হবে না, ওর ছোটো জুতোটা অনেক ওকে কষ্ট দিচ্ছিল। কিন্তু গ্রোয়িং বাচ্চাদের এটাই প্রবলেম, যতই যাই তোমরা করো না কেন 5-6 মাসের মধ্যে জুতোর সাইজের চেঞ্জেস আসতেই থাকে। তো আমরা ন্যাচারালি নতুন ক্লাসে উঠলে ব্যাগ, জুতো, পেন্সিল বক্স সব কিনে দিই। কিন্তু আমরা তো অভাগা মা বাবা ওর, কারণ ওর নতুন LKG-তে যে উঠলো নার্সারি থেকে, আমরা কিন্তু ওকে সেরকম কিছু কিনে দিতে পারিনি। ব্যাগটাও কিনে দিয়েছিলাম, সেটাও মুচি দিয়ে সারিয়ে আর কাজ চলছে না বলে অগত্যা নতুন ব্যাগ কিনেছিলাম, নাহলে নতুন কিছু কিনে দেওয়ার প্ল্যানিং ছিল না। এখানে দেখতে পাচ্ছ আকাশকে আমি বললাম মিটিকে জুতোটা ট্রাই করাও যেটা কিনে নিয়ে এসছো। ও বেচারা ট্রাই তো করালো, কিন্তু তাহলে রেখে দাও বক্সের মধ্যে, কালকে চেঞ্জ করে আমাদের এরকম, ওই জন্য ওকে বলেছিলাম যেতে। বন্ধুরা এই দেখো শ্রাবণের সবুজ চুড়ি পরেছি, তার সাথে হলুদ রং কম্বিনেশন করে এবার একটু অন্য রকম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। যে চুড়িওয়ালা দাদা সে পরিয়ে দিলে একটা ভাঙেনি, ভালো লাগছে। আর কি কিনলাম বলো তো, বন্ধ করে দিয়েছো নাকি? আয়না। আর তোমাদের দাদা এটা দিল, যেটা আলোতে বোঝা যাচ্ছে না। আর আরেকটা জিনিস কিনলাম, একটু পরে দেখাচ্ছি, এটা তোমাদের দাদাই পরিয়ে দেবে।
তোমাদের দাদা আমাকে সেদে কমপ্লিমেন্ট দিক না দিক, আমি কি ছেড়ে দেওয়ার পাত্রী? তাই জন্য ওকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলাম যে বলো আমাকে কেমন লাগছে মঙ্গলসূত্রটা পরে। তো দেখতেই পেলে তোমরা ভিডিওর মধ্যে ও একটু সামান্য প্রশংসা করলো যে ভালো লাগছে। তো ওর মুখ দিয়ে এটা বলা মানে অনেক বড় ব্যাপার আমার কাছে। হ্যাঁ, আমি কিন্তু ভীষণ খুশি ও আমাকে মঙ্গলসূত্রটা নিজের মন থেকে কিনে দিয়েছে। কারণ আমি শুধু কিনতে গেছিলাম চুড়ি, তার সাথে মঙ্গলসূত্র প্লাস ঝুড়ি, মানে চুড়ি আর ঝুড়ি একই দিনে কিনে নিয়েছি। যেতে যেতে এই ঝুড়িটার দিকে চোখ পড়েছিল, আর শুধু বলেছিলাম যে এরকম একটা ঝুড়ি থাকলে ভীষণ ভালো হতো, বাসন মেজে রাখার পর এখানে ধোয়া বাসনগুলো উল্টে উল্টে রাখা যেত। এই পাশেই দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ঝুড়িটা আছে, মানে গামলাটা, কিন্তু সেটা বেশিরভাগই খালি পাই না, জল ভরা থাকে সবসময়। তো বাসন মাজার পর ভীষণ প্রবলেম আমাকে ফেস করতে হয়। তাই জন্য এই ঝুড়িটা একবার বলতে আকাশ কিনে দিল। ও কিন্তু সামান্য বেতন পায়, যেটাও পার ডে হিসেবে পেয়ে যায়, কিন্তু আমি বলতে ও একবার ভাবলো না, সমস্ত টাকা একদিনে খরচা করে ও আমার সমস্ত শখ পূরণ করলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে এই ছোট্টখাটো শপিংয়ের ব্লগটা? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা ভীষণ শুভ, তাই জন্য প্রত্যেক বছরের মতো এই বছরও সবুজ চুড়ি শুধু না, ইয়েলো দিয়ে কম্বিনেশন করে পরেছি। আর আগেরবারে যেন আমি গিফট পেয়েছিলাম, সেটা পাওয়া নাকি আরও ভালো, কিন্তু জীবনে ভালো তো কিছু ঘটেনি। তো এবারে নিজেই পরে দেখলাম, দেখে এবারে একটুখানি ভোলেনাথ মুখ তুলে চাই কিনা। আর তার সাথে তোমাদের দাদা এই যে আমাকে মঙ্গলসূত্রটা কিনে দিল। আমার গলা সবসময় খালি থাকে, যবে থেকে আমার ওই গোল্ড চেনটার নেই তবে থেকে তো গলা খালিই থাকে। তো যাই হোক, এবার থেকে এটা পরে থাকবো। আর মিঠিকে রেডি করিয়েছিলাম, জামা পরেছিলাম, কিন্তু যাবে না বলছে। ওর শরীরটাও একটু খারাপ বলে আমি অত জোর করিনি, কারণ এক্সামের আগের দিন মানে গতকাল থেকে ওর বমি টমি হচ্ছে অনেক বেশি। তো যাই হোক, আজকে মোটামুটি ঠিক আছে বলতে নেই, তাই জন্য ওকে আর জোর করলাম না। আর স্কুলের জুতোটা তো দেখলেই ওর পায়ে ফিট হলো না, ওটা নিয়ে আবার কালকে যেতে হবে। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, তো এরই সাথে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও, আর যদি নতুন হও আর মনে হয় যে আমাদেরকে সাপোর্ট করা প্রয়োজন, তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। টাটা। আর এই যে আমার চুড়ি।